চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় টানেল নির্মাণে খরচ হয়েছে 10,690 কোটি টাকা। যদিও চলাচলে নেই কাঙ্ক্ষিত পরিমাণ পরিবহনের। দিনরাতের বড় অংশই অলস সময় কাটাতে হচ্ছে টানেলের টোল প্লাজা সহ বিভিন্ন কাজে নিয়োজিতদের। আগামী 10 বছরেও এই টানেলের নির্মাণে খরচ করা অর্থ উঠে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে নিয়ে যাওয়ার জন্য ওয়ান সিটি টু টাউনস এর আদলে এবং শিল্পায়ন এবং অন্যান্য সেই ইয়ের জন্য কি বলে শিল্প এলাকা গড়ে তোলার জন্য এটা লং রানে চিন্তা করলে এই প্রকল্পটার প্রয়োজন আছে। যদিও এটা প্রাথমিকভাবে অত্যন্ত আন্ডার ইউটিলাইজ থাকবে এবং এখান থেকে এটা রক্ষণাবেক্ষণের খরচ উঠবে না। টানেলের সার্ভিস এরিয়াতে তৈরি হয়েছে রেস্ট হাউস, যার জন্য অধিগ্রহণ করা হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের গোচারণ ভূমি ও মৎস্য খামারের 74 একর জমি। আমরা ছোট থেকে দেখছি এখানে আমরা মাছ চাষ করে এবং পশুপালন করে আমাদের জীবিকাটা নির্বাহ করছিলাম। তো যাই হোক, বিগত সরকারের আমলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে। এখন এটা কি কারণে হয়েছে আমরা কিন্তু জানি না। এখন আমরা এটা হওয়াতে আমাদের সুফলও দেখতেছি না। আমরা এলাকাবাসী এখানে তো ঢুকতেও পারি না। এখানে ঢুকতে গেলে অনেক কিছু বাধা, তো এটা তো আমাদের জন্য এত লাভের কিছু না। দীর্ঘদিন আমাদের এই মৎস্য বন্দর ছিল এবং আমাদের গরু মহিষের সারভূমিতে সকালে দিলে সন্ধ্যা পর্যন্ত সরত। এই বিল্ডিং আমাদের এই দেশের লোকের কোনো কাজে আসতেছে না, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোটি কোটি টাকা ধ্বংস হয়েছে এবং মৎস্য ধ্বংস হয়েছে, গরু মহিষের খাবার ধ্বংস হয়েছে। একটি ভিভিআইপি সহ 31টি বাংলোর এই প্রকল্পে খরচ হয়েছে 450 কোটি টাকা। 2024 সালের জুনে এর নির্মাণ কাজ শেষ হলেও পড়ে আছে অবহেলায়। শুধু অর্থ লোপাটের জন্যই এই রেস্ট হাউস তৈরি করা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম। এটা তো টোটালি অপ্রয়োজনীয় একটা এক্সটেনশন। রেস্ট হাউসে 450 কোটি টাকা খরচ করা, এটা কোনো মানে নেই। 450 কোটি টাকা খরচ করে যে একটা রিসর্ট করে তোলা হলো, এগুলো টোটালি অপ্রয়োজনীয় এবং এখান থেকে টাকা মারার জন্য, লুটপাট করার জন্য এটা করা হয়েছে। চালু না হলেও টানেল কেন্দ্রিক এই রেস্ট হাউসের জন্য প্রতি মাসেই খরচ হচ্ছে বিপুল অর্থ। এতে লাগাম টানার পরিকল্পনা করছে সরকার। সেতু বিভাগের সূত্র জানিয়েছে এসব বাংলো বেসরকারি খাতে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হবে। সার্ভিস এরিয়া যেটা দেওয়ার কথা, ইজারা দেওয়ার কথা, বা এটা কবে নাগাদ আপনাদের পরিকল্পনা আছে? বা এটা আসলে কি যে ঢাকা থেকে করে তো চেষ্টা করতেছে কিভাবে দেওয়া যায়। আমাদের উপদেষ্টা মহোদয় দেখে গেছেন, সাথে সাথে পর্যটনকেও নিয়ে আসছিল সাথে, যে তাদের মাধ্যমে করা যায় কিনা বিভিন্ন রকম ভাবে করা দেখতেছে কিভাবে এটা করা যায়, দেওয়া যায় আর কি। পর্যটনে মানে একটা রিসোর্ট হিসাবে করার জন্য। টানেলের আনোয়ারা অংশের সার্ভিস এরিয়ায় নির্মিত এই রেস্ট হাউসের বাংলা সহ নানা স্থাপনায় পাহারায় নিয়োজিত আছেন 80 জন ব্যাটালিয়ন আনসার সদস্য। রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়েছে কর্মী নিয়োগ।